এই যে আপনার নদীতে চলে গেল শাপলা ফুল তোলার জন্য। এই শাপলা ফুলের আপনার আজকে আপনাদেরকে তরকারি বা রান্না করে দেখানো হবে। এই যে দেখুন শাপলা ফুল উঠানো হবে। আপনার শাপলা ফুল উঠিয়ে নিয়ে আসা হইল। দেখুন সকাল সকাল এই যে নদী থেকে কিন্তু শাপলা ফুল উঠিয়ে আনা হইতেছে। বাহ যেতে কি করতেছো? কদু এই যে যেটি একদম কত সুন্দর গাছে কদু হয়েছে। এই যে কদু উঠাইতেছে গাছ থেকে। যে গাছ তো কুমড়ো হয়েছে গো। এই যে কদু উঠানো হইতাছে আপনার কুমড়ো হয়েছে। কুমলা কদু হ্যাঁ। এই যে একদম কচি কচি কদু গাছ থেকে কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে। এই যে সুন্দর কুমড়া একদম নদীর ধারে কিন্তু দেখুন সুন্দর আপনার সবজি বাগান করা হয়েছে। হ্যাঁ এই যে দেখুন এদিক দিয়ে এই সুন্দর একটা নদী বয়ে গেছে, ছোট্ট নদী। এই নদীর কাছেই কিন্তু আপনার এই যে সবজি বাগান করা হয়েছে, যেগুলো আপনার মুখী কচু। হ্যাঁ এই যে মুখী কচু লাগানো হয়েছে, আর তার সাথে এই যে এখন কদুগুলো উঠিয়ে নেওয়া হলো। ডেডে এই শাপলাতে কি করা হবে? চচ্চড়ি। নদী থেকে আপনার এই সুন্দর সুন্দর শাপলাগুলো উঠিয়ে নিয়ে আসা হইলো আপনার শাপলা ডাটা দিয়ে। হ্যাঁ মজার রান্না। খাইতে ভালো লাগে। এই যে নদীর থেকে ওরাই নিয়ে এলো ওলাখানে বাড়ির কাছে নদী। হ্যাঁ এই নদী থেকে কিন্তু প্রচুর শাপলা হয় এই নদীতে। আর এই শাপলা কিন্তু আপনার এই শাপলা দিয়ে মজার মজার রান্না করা যায়, ভরা তৈরি করা যায়। হ্যাঁ এই যে কিন্তু দেখুন শাপলাগুলো সুন্দর করে গুছিয়ে ডাটাগুলো আপনার ছাড়িয়ে নিচ্ছে। এই যে দাদির সাথে নাতিন বসে গেছে এই যে আপনার শাপলার ডাটা ছাড়ানোর জন্য। দেখুন ছোট বয়সে কিন্তু কাজ শিখে যাচ্ছে, যে সুন্দর করে কিন্তু ডাটা ছাড়াচ্ছে শাপলার ডাটা। বাহ ডাটা ছাড়ানো প্রায় শেষ। হ্যাঁ এখন সুন্দর করে আলু কেটে নেওয়া হচ্ছে।
একদম সব কিছু কেটে বেছে গুছিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটার নাম কি? মিনুকা, এটার নাম কুদুলি। কুদুলি। হ্যাঁ, তাহলে মিনুকা কোনটা? কিন্তু ওটা আরো শুধু আর ছোটো। হ্যাঁ, এই যে কুদুলি এখন সুন্দর করে কিন্তু কুচি কুচি কুদুলু কেটে দেওয়া হচ্ছে। একসাথে সব কিছু কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে প্রিয় ভিউয়ার্স। যেদি তাহলে এইগুলি কি কি এখানে? এগুলা, এটা তালের রস, তালের রস। চাউলের গুঁড়া। এটা কি পিঠা তৈরি করবেন? এই যে এটা তো চাপড়া পিঠা বানাবো। চাপড়া পিঠা। হ্যাঁ, এই যে আপনার তালের রস দিয়ে, চাউলের গুঁড়া দিয়ে আপনার চাপড়া পিঠা তৈরি করা হবে। আর তার সাথে শাপলা ফুলের ডাটা দিয়ে চিংড়ি মাছের শুটকির চচ্চড়ি। হ্যাঁ, দেখতেছি লবণ। হ্যাঁ, পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। আর এখন এই তালের রস দিয়ে মিক্সড করে নেওয়া হবে। মিঠাই দিবেন। এই যে এখন মিঠাই দেওয়া হচ্ছে। বাহ, মুঠা মিঠাই। হ্যাঁ, বাইরে বললাম এই যে দেখুন মিঠাই সুন্দর করে কিন্তু আপনার গলানো হচ্ছে। আর তার সাথে তালের রস, এই যে তালের রস বাটিতে কিন্তু আপনার রেখে দেওয়া হয়েছে। আর এটা এখন দিয়ে দেওয়া হবে। এই যে পরিমাণ মতো তালের রস দিয়ে মিক্সড করে নেওয়া হচ্ছে। বাহ, গ্রান ছুটাইছে তালের রসের। হ্যাঁ, এই গুঁড়াটার উচ্চা লইছি আগুন দিয়া। সুন্দর একটা কাই তৈরি করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখুন সুন্দর করে একটা রস দিয়ে কাই তৈরি হয়ে গেল। আর এই কাইয়ের তার সাথে রয়েছে আপনার চাউলের গুঁড়া, মিঠাই, সব একসাথে কিন্তু মিক্সড করে এই কাইটা তৈরি করা হচ্ছে। আর ঠিক এভাবে কাই তৈরি করে নিয়ে কিন্তু আপনার চাপড়া পিঠা তৈরি করা হয়। প্রিয় ভিউয়ার্স, তাহলে আজকে সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত যে জেডির হাতের আজকের রান্না তার সাথে পিঠা কেমন হতে যাচ্ছে। আর এ ধরনের গ্রামগঞ্জের রাঁধুনিদের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কি করা হলো? পিঠা বানানোর জন্য এই যে কলা গাছের পাতা আপনার কেটে নেওয়া হলো। দেখুন কত সুন্দর করে যে কলা গাছের পাতাগুলো আপনার কেটে নিল। এই যে আপনার তরকারি রান্না করার জন্য মশলা বেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু আপনার এই যে বেটে নেওয়া হচ্ছে। আর প্রায় বাটা কষা শেষ। আর এখন আপনাদেরকে রান্না করে দেখানো হবে। সিদ্ধ করে নেওয়া হয়।
এই যে প্রিয় ভিউয়ার্স, এদিকে আপনার সেই শাপলা ফুলের ডাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এদিকে কিন্তু আপনার চিংড়ি মাছের এই যে ছোট ছোট শুটকি কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। চিংড়ি মাছের একদম ছোট শুটকি দিয়ে কিন্তু এই যে শাপলা ডাটা আপনার চচ্চড়ি রান্না করা হবে। ভালো না, এই যে একদম শুকনা শুটকি। হ্যাঁ, শুকনা শুটকি। এই যে শুটকিগুলো দৌত করে আপনার সেই মশলা বাটায় পানি, তার সাথে আর রয়েছে আলু টুকরা, মিনুকা। হ্যাঁ, মিনুকার কুচি করে নেওয়া মিনুকা রেখে দেওয়া হয়েছে, তার সাথে কাঁঠাল বীজ। দেখুন কাঁঠাল বীজ সব কিছু একসাথে কিন্তু আপনার রেখে দেওয়া হয়েছে। আর সেই সিদ্ধ করে নেওয়া আপনার শাপলা ডাটার সাথে কিন্তু রান্না করা হবে। সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপনার শাপলা ডাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন নামানো হইলো। আর এখনই আপনাদেরকে রান্না করে দেখানো হবে। এই যে এখন গরম পানিতে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে। হ্যাঁ, পানি দেবো। গরম পানি। বাহ, একদম সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হলো। দেখুন, আর এখন এই যে বাটিতে উঠিয়ে রেখে দেওয়া হচ্ছে। একদম ঝটপট রান্না হয়ে যাবে শাপলা ফুলের ডাটার চচ্চড়ি। হ্যাঁ, এই যে এদিকে আপনার দেখুন সবকিছু একসাথে মশলার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছের শুটকি, তার সাথে জিরা বাটা, আর রয়েছে আপনার রসুন বাটা, সব কিছু কিন্তু একসাথে মিক্সড করে আপনার একসাথে নিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে দেওয়া হচ্ছে কিছু পরিমাণে মরিচের গুঁড়া, আর তার সাথে হলুদের গুঁড়া। হ্যাঁ, এই যে সব কিছু একসাথে নিয়ে নেওয়া হলো। বাহ, আর এটা আপনার এখন বেশ কিছু সময় কষানো হলেই এই যে শাপলা ফুলের ডাটাগুলো দিয়ে দিলে, হ্যাঁ, আপনার রান্না হয়ে যাবে চিংড়ি মাছের শুটকি দিয়ে শাপলা ফুলের ডাটার চচ্চড়ি রান্না। এই যে এখন আরো শাপলার ডাটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই দেখুন সব একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন বেশ কিছু সময় জাল হলেই কিন্তু চচ্চড়ি রান্না হয়ে যাবে। হ্যাঁ, শুটকি দিয়ে মিনুকা দিয়ে আপনার মজাদার শাপলা ডাটার চচ্চড়ি। ডেকে দেই। আচ্ছা, দেখে দেন। এই যে
বাহ, এই যে পিঠা বানানোর আগে কিন্তু ঘ্রাণ ছড়াইছে, তালের রসের ঘ্রাণ। আর এখন সুন্দর করে কিন্তু এই যে পিঠার কাইয়ের ধলা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এগুলো তৈরি করে ভাজা করা যায়, ফাটতে ফাটে যায়, বুঝছো? বুঝছো না? এই যে প্রিয় ভিউয়ার্স, বিশেষ করে তালের পিঠা গ্রামগঞ্জের দাদি নানি যারা আছে তারা কিন্তু খুব মজা করে এই ভাদ্র মাসে তৈরি করে এই তালের পিঠা। ভাদ্র মাসে। আর দেখুন এই যে আজকেও কিন্তু জেরি খুব মজা করে এই তালের পিঠা তৈরি করতেছে। বাহ, দেবো না। হয়েই গেছে। হ্যাঁ, এই যে দেখুন রান্না হয়ে গেল। শাপলা ফুল দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, চিংড়ি শুটকির চচ্চড়ি কিন্তু রান্না হয়ে গেল প্রিয় ভিউয়ার্স। আর একটু টানবে না যেটা? আমি হাসতে না। ডেকে দিলাম। আচ্ছা, এই যে এদিকে পিঠা কিন্তু আপনার চাপড়া তৈরি করে রেখে দেওয়া হচ্ছে। আর এরপর শুধু আগুনে এই তাওয়ায় ছ্যাঁক দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তালের রসের চাপড়া পিঠা। এই যে বড় সাইজের 3 থেকে 4টি চাপড়া হবে। হ্যাঁ, একটা তালের রসে দেখুন। এই যে একে একে কিন্তু সুন্দর করে দলা তৈরি করে এই পিঠা তৈরি করা হচ্ছে। খানা দেখলাম। বাহ, হয়ে গেছে। হ্যাঁ, এই যে কুদুরিটা দিলাম না। এলো না বা? এদিকে কিন্তু চচ্চড়ি রান্না প্রায় শেষের দিকে। আর এদিকে কিন্তু এই যে পিঠাগুলো তৈরি করে নেওয়া প্রায় শেষের দিকে। হ্যাঁ, আর এরপর আপনার চচ্চড়ি নামানোর পরই কিন্তু আপনার এই পিঠাগুলো তাওয়ায় আপনার ভেজে নেওয়া হবে। বাহ, এই যে চিংড়ি মাছ দিয়ে শাপলার ফুলের ডাটার চচ্চড়ি রান্না হয়ে গেল। আর এখন আপনাদেরকে তালের চাপড়া পিঠা সুন্দর করে তাওয়ায় ভেজে দেখানো হবে। আর চাপড়া পিঠা আপনার ভেজে দেওয়া হবে। আর এর জন্য কিন্তু এই যে তাওয়া দিয়ে দেওয়া হলো চুলায়। এই ঝুড়ে পাতাটা একটু বাহ, এখন উলট পালট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন উলট পালট করে দেওয়া হলো। আর প্রায় কিছুক্ষণ সময় জাল হলেই কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর এদিকে একে একে কিন্তু এভাবেই ঠিক আপনার তালের রসের চাপড়া পিঠা এভাবেই ভেজে নেওয়া হবে। পাতাটা ছিঁড়ে গেছে। বাহ, এই যে পিঠা তৈরি হয়ে গেল। এই যে দেখুন একে একে কিন্তু এভাবেই
তৈরি হয়ে যাচ্ছে তালের পিঠা। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে বাড়ির আঙিনায় কিন্তু যেটি আপনাদেরকে শাপলা ফুলের ডাটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি তৈরি করে দেখালো, আর তার সাথে আপনার তৈরি করে দেখালো তালের রসের পিঠা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজকের যেটির হাতের কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার গ্রাম্য রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।